আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভাই ভিডিওটা দিতে একটু লেট করে ফেললাম, কারণ আমি ভাই আজ থেকে 1 সপ্তাহের বেশি অসুস্থ ছিলাম। অসুস্থতার কারণে ভিডিও মেক করতে পারি নাই। তো আজকে এই ভিডিওতে দেখাবো হচ্ছে আমাদের কোনামি যে ফ্রিতে যে 4টা শো টাইম কার্ড দিছে। এই কার্ডগুলো আপনারা কোন কার্ডটা নেবেন বা কোন কার্ডটা আপনার জন্য বেস্ট হবে, আপনার টিমের জন্য বেস্ট হবে, এইটা আজকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো যারা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত একটু সাবস্ক্রাইব করে দিন। তো ভাই ফার্স্টে দেখে হচ্ছে আপনাদের ডিএমএফের এই যে এই কার্ডটা, মানে এই বক্সের সবচাইতে সেরা কার্ড হচ্ছে ডিএমএফের এই কার্ডটা। তো সবাই এই কার্ডটাই অনেকেই চয়েস করবে এবং নিবে, কিন্তু আপনারা এখানে একটা ভুল করবেন না। সেই ভুলটা হচ্ছে আপনাদের দলের প্রয়োজন না অনুযায়ী এই কার্ডটা যে সবচাইতে ভালো আপনাকে যে এটাই নিতে হবে, অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না। যে পজিশনে আপনার কার্ড লাগবে, প্লেয়ার লাগবে, আপনি এই কার্ডটাই নেবেন। তো ডিএমএফের এই কার্ডটা কেমন হবে ভাই, বললাম তো এটা হচ্ছে বেস্ট একটা কার্ড। তো যাদের কোনো ডিএমএফ নাই বা কোনো সিএমএফ নাই তারা নিঃসন্দেহে এই কার্ডটা নিতে পারেন। আবার ভাই অনেকে বলতেছে যে আমার ম্যাকালিস্টার আছে বা জাভি অ্যালোনসো আছে, তো আমি এটা নিব কিনা, বা ফ্রাঙ্ক রাইকার্ড আছে। তো ভাই যাদের ফ্রাঙ্ক রাইকার্ড প্লাস জাভি অ্যালোনসো অথবা ম্যাকালিস্টার এগুলো যাদের আছে, তারা এই কার্ডটা স্কিপ করতে পারেন। কিন্তু যাদের শুধু ফ্রাঙ্ক রাইকার্ড আছে, অন্য কোনো সিএমএফ বা ডিএমএফ নাই, তারা ভাই নিঃসন্দেহে এই কার্ডটাই নিতে পারেন, কারণ এই কার্ডের পাসিং থ্রোগুলো অনেক ভালো হবে, রাইকার্ডের থেকে বেস্ট হবে। তো ভাই এরপরে দেখে হচ্ছে সিবির এই যে এই কার্ডটা। তো আপনাদের যাদের বিল্ড আপ কোনো ভালো সিবি নাই বা হাইটে একটু লম্বা কোনো সিবি নাই, তারা কিন্তু ভাই এই সিবিটা নিঃসন্দেহে নিতে পারেন। তো একটা ভুল কেউ করবেন না, যাদের হচ্ছে ভালো বিল্ড আপ কোনো সিবি নেই তারা যদি ভাই ডিএমএফ এর কার্ডটা নেন তাহলে কিন্তু ভাই অনেক বড় ভুল করবেন। তো আর একটা প্রশ্ন হচ্ছে যে যাদের হাউসেন আছে অথবা হচ্ছে কি বলে মার্কুইনস আছে, তারা এই কার্ডটা নেবেন কি না। তো ভাই যাদের হাউসেন আছে বা মার্কুইনস আছে তারা এই কার্ডটা স্কিপ করতে পারেন, কারণ হাউসেনের থেকে বেটার পারফরমেন্স এটা দিতে পারবে না, কিন্তু ভাই হাউসেনের মতো এটা পারফরমেন্স দিবে। তো যাদের স্কোয়াডে বিল্ড আপ সিবি আছে, তো তারা এটা স্কিপ করতে পারেন, কারণ ভাই একসঙ্গে 2টা বিল্ড আপ সিবি না খেলানোই ভালো, কারণ বিল্ড আপ সিবিগুলো অনেক সময় উপরে উঠে যায় আর নিচে নেমে আসতে পারে না। তো তারপরে আসি হচ্ছে আমাদের ইংল্যান্ডের এই এলবি কার্ডটা নিয়ে। তো ভাই এটা কিন্তু একটা ফুল ব্যাক ফিনিশার। এটা হচ্ছে একটা ফুল ব্যাক ফিনিশার। তো যাদের কোনো এলবি নাই তারা এই এলবিটা নেবেন কি না। তো ভাই যাদের প্রপার কোনো এলবি নেই, যারা ডিফেন্সে দুর্বল, বর্তমানে কিন্তু ভাই ডিফেন্সের অবস্থা খুবই খারাপ, তো যারা ডিফেন্সে দুর্বল আছেন তারা এই এলবিটা ভাই একবারে স্কিপ করেন, কারণ এটা হচ্ছে ভাই ফুল ব্যাক ফিনিশার। এই প্লেয়ারটা কেমন হবে, এই প্লেয়ারটা হচ্ছে আপনার ডিফেন্সে খুব একটা সাহায্য করবে না, এটা আপনার সবসময় উপরে উঠে চলে যাবে গোল করার জন্য। একে আপনি সিএমএফ পজিশনেও ঠিকমতো করে খেলাতে পারবেন। যাদের ভাই তুড়ি মারলে ডিফেন্স ভেঙে যায় তারা এই সিবিটা মানে এলবিটা নিয়েন না, কারণ একে আপনি ডিফেন্সে খেলাতেই পারবেন না, এ ডিফেন্সে থাকবেই না, সবসময় উপরে উঠে চলে যাবে। এবার বলি হচ্ছে তুর্কির এই এলবি প্লেয়ারটা নিয়ে। তো যারা যারা ভাই এলবি প্লেয়ার একবারেই নাই, তারা ইংল্যান্ডের ওই প্লেয়ারটা স্কিপ করে আপনারা এই এলবি প্লেয়ারটা নেন। এটার স্টেটও মোটামুটি ভালো আছে এবং আপনারা একে রাইট উইং, লেফট ব্যাক বা রাইট উইঙ্গার হিসেবে খেলাতে পারবেন ভাই। যারা ক্রস খেলতে পছন্দ করেন তারা এটাই নিতে পারেন ভাই, এর ক্রস কিন্তু অনেক ভালো আছে এবং এটা কিন্তু একটা অ্যাটাকিং ফুল ব্যাক। এটা আপনার ডিফেন্সে অনেক সময় সাহায্য করবে এবং আপনাকে উপরে উঠে গিয়ে ক্রস করতে সাহায্য করবে, এটা আপনাকে ডিফেন্সে ভালো একটা পারফরমেন্স দিবে। তো আশা করি আপনাদের সবাইকে বুঝিয়ে দিতে পারছি। তো ভাই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।